আসসালামু আলাইকুম, আমি দেবনাথ, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। তো আজকে আমাদের সাথে একজন ব্যাক পেনের পেশেন্ট আছেন। ওনার কোমরে ব্যথা এবং ওনার কোমরে ঠিক নিচে অংশ যেটা ওইখানেও ব্যথা আছে এবং ওনার কোমরের মাঝখানের দিকেও ব্যথা আছে। তো উনি একজন বাস্কেটবল প্লেয়ার এবং উনি একজন বিজনেসম্যান। তো পিঠের মাঝখান থেকে নিয়ে কোমর পর্যন্ত উনি একটা টান ফিল করতেন। শুধু ব্যথা তো ছিলই, কিন্তু ওনার একটা অস্বস্তি ছিল, টান ছিল। উনি যখনই দাঁড়াতেন তখন উনি একটা টান ফিল করতেন। তো আমরা ওনাকে গতকালকে একটা সেশন নিডল করলাম। নিডল করার সাথে সাথে ওনার পেইনটা অনেকটা ইমপ্রুভ করছে এবং ওনার ভেতরে যে টান এটা প্রায় 50-60% কমে গেছে। তো এখানে যে বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিডলিংটা আমাদের যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য খুবই ইফেক্টিভ। মাসল স্পাজম বা টেন্ডার পয়েন্ট থাকে, ট্রিগার পয়েন্ট থাকে, সে জায়গায় খুব র্যাপিডলি এটা পেইনটাকে কন্ট্রোল করতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই হয়তো নিডলিং এর ব্যাপারে একটা তাদের ফবিয়া থাকে, নিডল ঢুকাইতে কতটুকু ব্যথা, এটা জাস্ট সামান্য পেইন। হয়তো পেইন যদি অ্যাগ্রোভেট করে, অর্থাৎ ব্যথাটা যদি বেড়েও যায়, সেটা হয়তো 6 ঘন্টা থেকে 12 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা। আপনি যদি একদমই বেশি দেখা যায় ট্রিগার পয়েন্ট থাকে বা টেন্ডারনেস থাকে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 12 ঘন্টা আপনার ব্যথা হইতে পারে, কিন্তু এটা অনেক বেশি সময় সাস্টেন করবে না। তো সেক্ষেত্রে এটা যাদেরই কোমর ব্যথা আছে, পিএলআইডির জন্য যে সমস্যা আছে, সায়াটিকা আছে, আমরা অনেকে দেখা যায় যে এখানে যাদের হচ্ছে বাটকে পেইন, অনেকের আছে পাইরিফেরাস মাসলে পেইন, ওইখানেও আমরা নিডল করি, তাই খুব র্যাপিডলি পেইন কমে আসে। এখন একটা প্রশ্ন থাকে যে এটা আসলে সাস্টেন করে কিনা, অর্থাৎ এটা দীর্ঘস্থায়ী হয় কিনা। হ্যাঁ, ডেফিনেটলি দীর্ঘস্থায়ী হবে। কারণ হচ্ছে যদি এটা শুধু নিডলিং করে আমরা ছেড়ে দিই না, এর সাথে সাথে দেখা যায় আমরা নিডলিং এর পরে যে মাসেল স্ট্রেন্থেনিং করি। এখন কোমরের ব্যথার ক্ষেত্রে 90% রোগী পেইন কমে যাওয়াটাকেই ভালো হওয়া মনে করে, কিন্তু আসলে ভুল। কোমরে ব্যথা হোক বা যে কোনো পেইনের ক্ষেত্রে, মাস্কুলোস্কেলেটাল পেইনের জন্য মেইন জিনিস হচ্ছে আপনার পেইনটা কন্ট্রোলের পরে আপনি মাসেল স্ট্রেন্থেনিংটা, অর্থাৎ মাসেলের শক্তি বাড়ানো, আপনার বিশেষ করে কোর মাসেল স্ট্রেন্থেনিং, এটা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার আসলে কতটুকু ব্যথা ছিল, এখন উনি কি ফিল করছেন। জি, আমার এই ব্যথাটা ছিল প্রায় ৫ থেকে ৬ বছরের। অনেকদিন যাবতই এটা আমি ভুগছিলাম, কিন্তু মানে ভালো কোনো সাজেশন পাচ্ছিলাম না। তো কালকে আমি ফেসবুকে এই প্রতিষ্ঠানের ভিডিও দেখে আসলাম। তো আসার পরে মোটামুটি একটা সেশন করার পর আমার এখানে 50% এর মতো কোমরের ব্যথা কমে আসছে। খুবই কোমরের যে একটা টান টান ফিল ছিল, এটা কমে আসছে। আপনি বসতে বা দাঁড়াইতে কি সমস্যা হতো সেটা একটু বলুন। আমি দেখা যায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারতাম না। মানে ১০ মিনিটের মতো বসে থাকলে কোমরটা অনেক ধরে আসতো আর ব্যথা। আজকে কি ধরে আসছে? না, আজকে অনেকটাই ব্যথাটা কম ছিল আর কি, ব্যথা আপনি বেশি হয়নি। মানে যখন অফিসে বসছেন তখন ধরে নাই খুব একটা? না, খুব একটা ধরে নাই আর কি। আর হচ্ছে যে কতক্ষণ আপনি একটা না বসছেন আজকে? আজকে আমি প্রায় ২০-২৫ মিনিট দাঁড়াইছি, বসে তারপর একটু একটু করে দাঁড়াইছি, কিন্তু খুব একটা ব্যথা হয়নি আর কি। ২০ মিনিট আমি টানা বুঝতে পারছি। তো আগে আমি ৫ মিনিটের বেশি হয়তো বুঝতে পারতাম না আর কি। ঠিক আছে, ধন্যবাদ।